হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান সহ আরও বেশ কিছু অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করেছি। এখনকার ক্লাসে আমরা এরকমই আরও কিছু ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করব। যদিও ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান একটা আলাদা একটা সেপারেট অ্যাকশন বলা চলে, তো বাকিগুলোকে তো আর আমরা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান বলতে পারি না। তো আমরা বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে সব অ্যাকশন হয়েছিল সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া সুইচেস টু ভারত স্টেজ 6 এমিশন নর্মস ইন 2020। মানে 2020 সালে ভারত স্টেজ বা BS6 ইন্ট্রোডিউস করেছিল। তোমরা ভালো বুঝবে BS বললে, কারণ এটা বাইক গাড়ি তোমরা অনেকেই চালাও। BS6 ইন্ট্রোডিউস হয়েছে। এটার অর্থ হচ্ছে NOx-কে কম করা। ফুয়েল যে আছে না, পেট্রোল বা ডিজেল, তার মধ্যে সালফার, মানে খনিতে তো সবসময় সালফার, নাইট্রোজেন আছে, বেশ কিছু কম্পাউন্ড বা যৌগ মিশে থাকে, তো সেগুলোকে কম করার কথা বলেছে। NOx প্রায় 25% কম করার কথা বলা হয়েছে, ঠিক আছে। সেকেন্ডলি, লো কার্বন ইকোনমি। লো কার্বন ইকোনমি কথার অর্থ হলো, ধরো তুমি এমন কিছু প্লান্ট বসালে তাতে কার্বন ডাইঅক্সাইড কম এমিট হচ্ছে, বা এমিট হলেও, মানে কার্বন ডাইঅক্সাইড এমিট হলেও তো ফাইন পার্টিকুলার একটা ম্যাটার হিসেবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কার্বনগুলো মানে এমিট হচ্ছে না। এটাকেও বলছে লো কার্বন ইকোনমি। ওকে। থার্ডলি, মিথানল ইকোনমি। মিথানল ইকোনমি বলতে বোঝায় গাড়িতে এখনকার দিনে 10% 15%-এর মতো মিথানল ব্লেন্ড করা হচ্ছে পেট্রোলের সঙ্গে। তাতে করে কিনা যে পেট্রোলের এফিসিয়েন্সি বাড়বে এবং অ্যান্টি নকিং প্রপার্টি ভালো মানে কি আসবে। হ্যাঁ, বা হচ্ছে শীতের দিন, মানে শীতের দিনে যে পাহাড়ি এলাকাতে বরফ যখন জমে তখন হচ্ছে পেট্রোলের এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য 10% থেকে 15% হচ্ছে ইথানলটা ব্লেন্ড করা হয়। হ্যাঁ, আর তাছাড়া মিথানল বা ইথানলের হচ্ছে কি যে কার্বনের পরিমাণটাও কম, তো কার্বন এমিশন হওয়াটাও মানে সম্ভাবনাটাও অনেকটাই কম হয়। এটাকেই বলা হয় মিথানল ইকোনমি। ওকে, তো কী কী বললাম আমরা? BS6 নর্মস, তারপর লো কার্বন ইকোনমি, মিথানল ইকোনমি। ফোর্থলি, ন্যাশনাল হাইড্রোজেন মিশন, হাইড্রোজেন এনার্জি মিশন। হাইড্রোজেন গ্যাসটা পাওয়া যায় ইথানল থেকে বা জল থেকে পাওয়া যায়। আমি IIT-তে যখন প্রজেক্ট করছিলাম তখন আমার পাশের মানে কি লোকরাই কাজ করছিল যে জলে কি করে যে রোদ ফেলে বা আলো ফেলে কি করে সেখান থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসকে আলাদা করে দেওয়া যায়। ভাবা যায়? যদিও সঙ্গে সঙ্গে এরই সঙ্গে ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে, অনেক হেভি অ্যাডভান্সড টাইপের ক্যাটালিস্ট ডিজাইন করা হচ্ছিল, আমি দেখেছি আমার ল্যাবে, কিন্তু পুরোপুরি সাকসেসফুল নয় এখনো পর্যন্ত। অনেক আগের থেকে রিসার্চ চলছে। এটাই হচ্ছে ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি মিশন। 2021-22 বাজেটে এই অ্যানাউন্স করা হয়েছিল যে গ্রিন হাইড্রোজেন, যে জলটাকে মানে ভেঙে দিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন মানে কি তৈরি করা, এই প্ল্যানটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। আমাদের 4টা টপিক শেষ। এবার আমরা 5 নম্বর টপিকে আসি, এমিশনস গ্যাস রিপোর্ট, এমিশন গ্যাপ রিপোর্ট 2020। 2020 সালে এমিশন গ্যাপ রিপোর্ট বার হয়। এমিশন গ্যাপ বলতে বোঝায় যে 2030-এ যে আমাদের টার্গেট, যেমন যে যতটুকু এমিশন হবে, কার্বন এমিশন হবে বা অন্যান্য বিষাক্ত গ্যাস বা পরিবেশ দূষকের গ্যাস নির্গত হবে, যে একটা স্ট্যান্ডার্ড অবস্থা এই পর্যন্ত কমিয়ে আমাদের এই প্ল্যান। তাছাড়া মানে এটা থেকে এটা এবং হচ্ছে কি যেটা বর্তমানে যেটা দেখা যাচ্ছে যতটা এমিশন হচ্ছে সেটাকে বিয়োগফল করলে যা হয় সেটাকে বলা হয় এমিশনস গ্যাপ রিপোর্ট 2022, এমিশন গ্যাপ বলা হয়। কি বললাম, 2030-এ একটা স্ট্যান্ডার্ড রূপে নেওয়া হয়েছে, টার্গেট নেওয়া হয়েছে যে এই পর্যন্ত আমরা যাবো, কমাতে কমাতে এইটুকু কম করবো। আর বর্তমান যে অবস্থা আছে এই দুটোর বিয়োগফলকে বলা হয় এমিশন গ্যাপ, ঠিক আছে। তো এই এমিশনস গ্যাপ রিপোর্টে দেখা যাচ্ছে যে চায়না, USA, ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ, মানে সবগুলো দেশ নয়, 27টা দেশ প্লাস UK, ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়া, এই কয়েকটা মিলেই সারা পৃথিবীর প্রায় 55% গ্লোবাল গ্রিন হাউস গ্যাস এমিট করছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের টোটাল 5টা টপিক পড়লাম। এবার আমরা পড়ছি 6th টপিক, এমিশন ট্রেডিং। ধরো কোনো একটা দেশ এমিশন করলো না এবং এমন ইম্প্যাক্ট করলো যাতে মানে নেগেটিভ ইম্প্যাক্ট করে ফেলেছে, পজিটিভ তো করেই নি, এমন করলো যে কার্বন এমিট করেই নাই, তো যারা করছে তাদের দোষ। তাহলে কি যারা দোষ করেছে তারা পয়সা দেবে? তো এরকম করে যে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারবে না এমিশনের দিকে, কার্বন এমিশনের ক্ষেত্রে, ও হচ্ছে গিয়ে তার মানে কি লাভ করবে সে। যারা এমিট বেশি করবে তারা পয়সা দেবে বা ক্রেডিট সিস্টেম করে দেবে। যেমন জাপান ফর এক্সাম্পল, এরা নেগেটিভ করে ফেলে, এত সুন্দর ম্যানেজমেন্ট সিস্টেম এদের।
এরা নেগেটিভ করে ফেলে, তার মানে কি তারা একটা কার্ড বা কিছু একটা দলিল কিছু একটা পেয়ে গেল, বন্ড পেয়ে গেল অন্য দেশের থেকে। এবার অন্য দেশ যারা হচ্ছে কি যে এমিট করতে থাকবে তার জন্য ক্ষতিপূরণ দেবে, সেই পয়সাটা অর্গানাইজেশনকে দিবে, সেই অর্গানাইজেশনটা কি সেই পয়সা থেকেই যে নেগেটিভ করবে তাকে পয়সা দিয়ে দিল বা বন্ড সিস্টেম করে দিল। তো সময় হিসেবে সে ট্রেডিং করতে পারবে, তো সময় যখন দাম বেড়ে যাবে বন্ডের তখন সে বেচে দিবে, তো পয়সা মুনাফা হয়ে গেল। এই হচ্ছে এমিশন ট্রেডিং, ঠিক আছে। আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের গ্রিন জিডিপি। আমরা সাধারণত ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারে যখন আমরা পড়বো, জিডিপি ক্যালকুলেট করা হয় যা ইন্ডিয়ার ভেতরে সীমানার মধ্যে যত প্রপার্টি আছে, যত সম্পদ আছে, যার রিসোর্স আছে, সেগুলোকে যোগ করলে যা হয় সেটাকে বলা হয় জিডিপি। সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসকে একসাথে যোগ করলে সেটা হয় জিডিপি। এবার প্রোডাকশন করতে করতে যে অনেক বেশি জিডিপি বাড়িয়ে ফেললো, কিন্তু এতে অনেক সময় ডিপ্লিটও হয়, ক্ষতিও হয় ন্যাচারাল রিসোর্সে। ক্ষয় হবে না, কোনো একটা জিনিসকে তুমি ক্ষতি করেই তো তুমি হচ্ছে কি যে প্রোডাক্ট তৈরি করবে, তাই না? তো এই ধরনের যে এই যে জিডিপি ক্যালকুলেশন করা, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা ক্ষতি এনভায়রনমেন্টের যে ক্ষতি হচ্ছে সেইটা মেইন যে জিডিপি থেকে মাইনাস করার পর যেটা থাকে সেটাকে বলা হয় গ্রিন জিডিপি। এখন অনেক দেশই এই গ্রিন জিডিপি ইমপ্লিমেন্ট করেছে, শুধু জিডিপি ক্যালকুলেশন নয়, সঙ্গে গ্রিন জিডিপি ক্যালকুলেট করো, দেখো তোমার কি অবস্থা আছে এখন, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমরা কি বলে এই চ্যাপ্টারটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ চ্যাপ্টারটা করে ফেললাম আমরা। ও আরেকটা কথা বলে দিই, গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট, মানে ওই যে গ্রিন জিডিপিটাকে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্টই আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই ছিল চ্যাপ্টারটা, আজকে যে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। তো আজ থেকেই আমি এখন তো দুপুরবেলা মানে 12:30 একটু থেকে মানে 1:45 বাজে, এখনও সময় আছে, তো আমি নতুন চ্যাপ্টার শুরু করে দিচ্ছি, সেটা হচ্ছে ইনফ্লেশন, ঠিক আছে। সঙ্গে থাকো, আর অল দি বেস্ট। আর আমরা অল্প কয়েকদিনের মধ্যে চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি, এর জন্য এখন একটা ক্লাইম্যাক্স চলছে, অবশ্যই সঙ্গে থেকো, বাই।